পশু দ্বারা আমরা কুরবানি করতে পারবো না, সব ধরনের পশু দ্বারা কিন্তু কুরবানি করা যাবে না। আপনি মুয়াত্তা মালিক খুলুন 1019 নম্বর হাদিস। আন বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু قال, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, মাযা ইত্তাকা মিনাজ যাহাইয়া, আল্লাহ রাসূল কোন ধরনের পশু দ্বারা কুরবানি করা উচিত নয়, কোন ধরনের পশু দ্বারা কুরবানি করা যাবে না, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো। ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আরজাউল বাইয়িনু যালুহা, খোঁড়া, সুস্পষ্ট খোঁড়া প্রাণী। একদল ছাগল, একদল গরু আপনি নিয়ে যাচ্ছেন, একটি খোঁড়া গরু বা ছাগল তাতে রয়েছে, সে পিছনে যাচ্ছে, সে দলের সাথে যেতে পারে না, পিছনে পিছনে যায়, সুস্পষ্ট খোঁড়া দেখা যায়, এই পশু দ্বারা কুরবানি করা যাবে না, আল্লাহ রাসূল বলতেছেন। এরপরে তিনি বলতেছেন, ওয়াল আওরাউল বাইয়িনু আওরুহা, কানা, সুস্পষ্ট কানা প্রাণী, সুস্পষ্ট কোনো জিনিস দেখতে পাচ্ছে না, একটু উটকিয়ে মনে করেন, একটু খোঁজাখুঁজি করে তার জিনিস খেতে হচ্ছে, বা আপনি বুঝতে পারতেছেন যে এই পশু, এর চোখের সমস্যা রয়েছে, সুস্পষ্ট আপনার কাছে, এই ধরনের প্রাণী দ্বারা আল্লাহ রাসূল বলেছেন কুরবানি করা যাবে না। 3, ওয়াল মারিজাতুল বাইয়িনু মারদুহা, সুস্পষ্ট রোগাক্রান্ত প্রাণী, যেই প্রাণীর মধ্যে, যে পশুর মধ্যে সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে রোগ রয়েছে, ব্যাধি রয়েছে, এই রোগাক্রান্ত পশু দ্বারা কুরবানি করা যাবে না। 3, 4, ওয়াল আজফাউল্লাযী লা তুনফি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেই পশুর হাড্ডি, যে পশু একেবারে হাড্ডি সার, হাড্ডির মজা পর্যন্ত শুকিয়ে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, এই পশু দ্বারা কুরবানি করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসে 4টির কথা উল্লেখ করেন। 1, সুস্পষ্ট খোঁড়া, সুস্পষ্ট কানা, সুস্পষ্ট রোগাক্রান্ত, এরপর হচ্ছে একেবারে জীর্ণ শীর্ণ হাড্ডি সার, যেগুলো, এই 4 প্রকারের পশু দ্বারা আল্লাহ রাসূল বলতেছেন তোমরা কুরবানি করবে না। এরপরে আপনি খুলুন ইবনু মাজাহ, ইবনু মাজাহর মধ্যে এসেছে 3143 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাশরিফাল আইনা ওয়াল উযনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কুরবানির পশুর চোখ এবং কান ভালোভাবে পর্যবেক্ষণ করে নেওয়ার জন্য বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কুরবানির পশুর চোখ এবং কান ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য আমাদেরকে হুকুম দিয়েছেন, অর্থাৎ কুরবানির পশুর চোখ এবং কান ভালো করে দেখতে হবে যে এতে কোনো ত্রুটি রয়েছে কিনা। এরপরেও আরো শিং ভাঙ্গা এবং কান কাটা, এ ব্যাপারে অনেকগুলো হাদিস এসেছে, তবে হাদিস সনদগতভাবে কিছু দুর্বল রয়েছে। এরপরেও ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ একটি হাদিসকে হাসান বলেছেন, এটি হচ্ছে যে কোনো পশুর যদি শিং ভাঙ্গা হয় এবং কান কাটা হয়, মুহাদ্দিসিন কিরামেরা অনেকে বলেছেন কোনো পশুর যদি অধিকাংশ, বেশিরভাগ শিং ভাঙ্গা হয় বা কান বেশিরভাগ যদি কাটা হয়, যাকে দেখতে বিশ্রী লাগে, এইরকম পশু দ্বারা কুরবানি করা যাবে না। তাহলে সুস্পষ্ট অত্র হাদিসগুলো থেকে বোঝা যাচ্ছে কি, যে পশু আমরা আল্লাহর জন্য উৎসর্গ করব, এই পশু দিয়ে কোনো ত্রুটি থাকা যাবে না। কি জন্য যাবে না? মনে করেন আপনি এমপির কাছে, চেয়ারম্যানের কাছে, মন্ত্রীর কাছে কোনো কিছু একটি জিনিস, একটি পশু হাদিয়ে নিয়ে যাবেন, একটি ছাগল হাদিয়ে নিয়ে যাবেন। এবার যদি পশুর যদি পা নেংরা হয়, কান খোঁড়া হয়, কান কাটা হয়, চোখ যদি কানা হয়, শিং ভাঙ্গা হয়, এইরকম পশু কি আপনি তার কাছে নিয়ে যাবেন না তো। কিন্তু যে পশু আমরা আল্লাহর জন্য উৎসর্গ করব, এই পশুতে যদি খুঁত থাকে তাহলে কি চলবে না। নিখুঁত, সুন্দর, দেখতে সুন্দর হতে হবে পশু, ছোট হোক বড় হোক তাতে কোনো সমস্যা নেই। আপনি গ্রামের সবচাইতে ধনী, আপনার সবচাইতে বড় কুরবানি হতে হবে, এ কথা ভুল। আপনি যে কুরবানি করেছেন ওর 5 কেজি করে মাংস না হোক, তবে জিনিসটি হতে হবে সুঠাম, দেখতে সুন্দর, ভালো, এরকম জিনিস আপনার হতে হবে। আমি গ্রামের সবচেয়ে বড়, আমার সবচেয়ে বড় কুরবানি দিতে হবে, এটি নয়। কুরবানি হচ্ছে তাকওয়ার বিষয়। যদি তাকওয়া দিয়ে আপনি করে থাকেন, ছোট হোক আর বড় হোক, সেটি